ফলে মেঘালয় ট্রেকিং করা খুব সোজা, তাদের জন্য এই ভিডিওটা পুরোটাই দেখো, প্লিজ কেউ স্কিপ করো না। এখন যাচ্ছি পেঁপে ফলস, আর পেঁপে ফলস যাওয়ার রোডটা দেখো কতটা সরু, আর এই অবস্থা চারিদিক থেকে শুধু জল আর এই সরু রাস্তা। আর এখন আমাদের এই ওয়াটারফলসের ওপর থেকে যেতে হবে। রাস্তা দেখো কী অবস্থা, কতটা সরু রাস্তা, চারিদিকে জঙ্গল। এখান থেকে প্রায় আমাদের 5 কিলোমিটার হাঁটতে হবে, আর 5 কিলোমিটার হাঁটার পর আমরা ওই ওয়াটারফলসের সামনে যেতে পারবো। আর যাওয়ার রাস্তাটা দেখো, চারিদিকটাই শুধু ভাঙাচোরা, আর ওই ওয়াটারফলসটা দেখো সাইডে চারিদিকে শুধু জঙ্গল। মানে একটাও যদি কেউ হারিয়ে যায়, মানে সে আর রিটার্ন ফিরতে পারবে না, একা যদি কেউ যায়। তাই আমাদের গাইড নিতে হয়েছিল, আর মাস্ট বি এখানে গাইড নিতেই হয়। গাইড ছাড়া তোমাদের এখানে কেউ অ্যালাউ করবে না যেতে, আর রাস্তা ভীষণই ভয়ঙ্কর। ये पत्थर भी ब्रिज के जैसा है। বাবা, এটা খুব রিস্ক তো। এই রাস্তাটা, এটা ছিল আরও ভয়ঙ্কর। মানে আমার এখানে উঠে এতটাই ভয় লেগে গেছিলো যে আমি পুরোটা ওয়াটারফলসে যেতে পারিনি। মানে চারিদিকে শুধু খাদ, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, রাস্তা ভীষণ, আমাদের পা ভীষণ পিছলাচ্ছে। আর আমার মেয়ে, মানে আমি তো দুবার রীতিমতো পড়েও যাচ্ছিলাম। আর ওই দেখো ওয়াটারফলস, এখান থেকে এখনও অনেকটা নিচে নামতে হবে। আর এত ওয়াটারফলসের জলে এত প্রেশার, আর ওইদিকে ধোঁয়ায় মানে কিছুই দেখা যাচ্ছে না। পুরো ট্রিপের মধ্যে ট্রেকিংয়ের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ট্রেকিং ছিল আমার এইটা। মানে এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা আমি জীবনে ভুলতে পারবো না।